আসসালামু আলাইকুম সবাইকে। কি বলেছিলাম? রাবির ম্যারাথনের জন্য আপনাদের প্রতিদিন একটা, একটা করে নতুন ধামাকা আসবে। আপনাদের রাবির পুরা কেমিস্ট্রির এতগুলা কনসেপ্ট, এতগুলা চ্যাপ্টারকে আপনাদের জন্য সবচেয়ে সহজ করে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসতেছি এবং দ্যা কাজ ইজ অনগোয়িং। আপনাদের রাবিতে বিগত ২০ বছরে প্রায় ৬০০ রও বেশি প্রশ্ন আসছে। কেমিস্ট্রি অনেকে ভয় পায়। অর্গানিক দেখলে তো ভাই জমের মতো পালা যায়। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি রাবির পুরা কেমিস্ট্রিকে আমি মাত্র ৪০ পেজ, I repeat অনলি 40 পেজের মধ্যে আমি নিয়ে আসবো যেখানে থিওরির মধ্যে প্রতিটা জিনিস থাকবে, বিগত বছরের কোশ্চেন থাকবে, কোশ্চেন ঘুরাই দিলে কিভাবে কোশ্চেন ফ্রেমিং করবেন সেটা থাকবে, বেসিক থাকবে, এভরিথিং থাকবে। কথাটা শোনা হয়তো ইম্পসিবল মনে হচ্ছে। আজকে আমি আপনাদেরকে একটা ডেমো দেখাবো। আশা রাখি সবার কাছে ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা ভাই আমাদের জৈব যৌগ দেখেন। এখান থেকে আপনার ২ টা ব্রাঞ্চ অ্যালিফেটিক কোনটা, অ্যারোমেটিক কোনটা। এখান থেকে দেখেন এই যে দেখা যাচ্ছে হয়তোবা রেফারেন্সে রাবি ১৭-১৮ তে কি কোশ্চেন আসছে। প্রতিটা স্ট্রাকচার দেখেন রাবিতে আপনার ফিউরান থেকে কোশ্চেন আসছে বাট আমি তার পাশাপাশি আপনার থায়োফিন থেকে পাইরিডিন সবকিছু দিয়ে দেওয়া আছে। শুরু হয়নি। আমি তো জাস্ট অর্গানিক এর গ্লিম্পস দেখাচ্ছি। এখনো তবে অর্গানিক এর রিঅ্যাকশন এর পার্ট আসেইনি। তারপর খেয়াল করেন সিগমা এন্ড পাই ক্যালকুলেশন দেখেন কত সুন্দর করে একদম বেসিক থেকে দা বেস্ট থিওরি কম্পাইল করে নিয়ে এসে কার বন্ধন দৈর্ঘ্য কত, বন্ধন দৈর্ঘ্য রাবিতে কতবার কত সালে আসছে, শঙ্করায়ন থেকে কিভাবে তুমি কোশ্চেন করবা? শঙ্করায়ন থেকে কিরকম কোশ্চেন আসছে? যেমন এই কোশ্চেনটা আমার কোথায় আসছে? এই কোশ্চেনটা আমার আসছে হলো রাবিতে ২৩-২৪ এ আসছে। খেয়াল করতে পারতেছেন? রাবি ২৩-২৪ এ কোশ্চেনটা দেখো একদম ব্রেক ডাউন করে সলভ করে দেওয়া। তারপর দেখেন এখানে আবার পার্সেন্টেজ এস ক্যারেক্টার, পার্সেন্টেজ এস ক্যারেক্টার থেকে রাবিতে কত সালে কোশ্চেন আসছে, কি কোশ্চেন আসছে? প্রতিটা জিনিস পুরা সিগমা এন্ড পাই দেখছেন এই কত কম কথাতে এবং উইথ কোশ্চেন এবং উইথ রেফারেন্স লেখা আছে। এমন নোট আপনি একাডেমিকেও দেখেন নাই, আপনি অ্যাডমিশনেও দেখেন নাই, না কোন কোশ্চেন ব্যাংকে দেখছেন, না কোন ম্যাটেরিয়ালে দেখছেন। আরো একটা পেজ আপনাদেরকে দেখাবো। দেখেন সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। দেখেন সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলকটা আপনি কিভাবে মনে রাখবেন? আপনার প্রতিটা সমগোত্রীয় শ্রেণী আপনার এখানে দেওয়া আছে। ভাইয়া কে কার ভাই, কি ট্রিক ইউস করতে হবে, কি ট্রিক ইউস করলে আপনি ভাই পুরো সক্রিয়তা সিরিজ মনে রাখতে পারবেন। কিরকম কোয়েশ্চেন আসছে দেখেন কোয়েশ্চেনের পাশে, থিওরির পাশে দেখেন আমি এখানে রেফারেন্সও এড করে দিছি। এইভাবে করে ধরো আপনার ভাইয়া পুরা কেমিস্ট্রিটা আমি রেডি করতেছি। ফুল কেমিস্ট্রি যেখানে তুমি একটা নোট পড়লে মাত্র ৪০ পেজ। জাস্ট ইমাজিন করো পরীক্ষার দিন তুমি যখন সকালবেলা দাঁড়াবা, তুমি রাত্রেবেলায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলায় পুরা ১০০ পেজটা তুমি বারবার রিভিশন দিবা এবং তোমার মাথায় একটা বারই আসবে যে ভাই আমি রাবির বিগত বছরের ধরো তুমি যদি কেমিস্ট্রি ৬০০ ধরো, ফিজিক্সের এদিকে তুমি যদি ৫০০ ধরো, ওদিকে ম্যাথের তোমার ৫০০ থেকে ৬০০ কোয়েশ্চেন আছে। এই টোটাল ১৫০০ কোয়েশ্চেন উইথ বেসিক, উইথ কোয়েশ্চেন ফ্রেমিং, উইথ এভরিথিং তুমি চাইলে ১০০ থেকে ২০০ বারও রিভিশন দিয়ে যেতে পারবা। যেটা কেউ কোনদিন চিন্তাও করে নাই। কিন্তু ভাইয়া আপনাদের জন্য প্রতিদিন রাত ১ করে দিবে। আমি জাস্ট লিখতেই আছি, লিখতেই আছি। এবং এই কাজটা আমি কাউকে দেই নাই। পুরা টিমকে জাস্ট আমি একটা কথা বলছি, এইবার নোট আমি লিখবো। এই নোটটা পুরাটা আমি লিখতেছি এবং আপনাদের জন্য ইনশাআল্লাহ বেস্টটা হবে। তা আশা রাখি আপনারা বুঝতে পারতেছেন যে ভাই আপনার রাবির এবারের এক্সাম খারাপ হবে, এটার কোন সুযোগই নাই। আপনাদের রেজাল্ট দিছে হয়তোবা চবিতে রেজাল্ট আসে নাই, গুচ্ছতে আসে নাই অথবা ওয়েটিং এ আসছে। ভাই এখনো ভাই নিজের বেস্ট এফোর্টটা দিয়ে আপনাদের জন্য কষ্ট করতেছি। এর থেকে বেশি যদি কোন কষ্ট করা আমার জানা থাকতো তাহলে আমি ইনশাআল্লাহ সেটাও আপনাদের জন্য করতাম। তাই আমি বারবার বলতেছি, "ভাই আপনি কি আপনার বেস্টটা দিচ্ছেন?" যারা এই নোটগুলো এখনো কালেক্ট করতেছেন না, পিন কমেন্ট দেখে দ্রুত ভাই এড হয়ে যান। প্রতিদিন আমাদের সাথে প্রতিদিন বাদ দাও, প্রতি মিনিটে আমাদের সাথে প্রায় ১০ থেকে ১৫ জন এড হচ্ছে। এটা রাবির বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাচ। যেখানে ক্লাস বলেন, যেখানে নোট বলেন এবং যেখানে এক্সাম বলেন, গতকালকে আপনাদের এক্সাম হইছে। মাশাআল্লাহ প্রায় ১ থেকে ১,৫০০ স্টুডেন্ট এক্সামে পার্টিসিপেট করছে। আরো অনেক স্টুডেন্ট আছে। বাট এক্সামে তাও পার্টিসিপেট করতেছে। আশা রাখি সামনের নাম্বারটা আরো বাড়বে। প্রতিটা জিনিস এখানে ভাই একদম টপ লেভেল অফ কনটেন্ট। তুমি জাস্ট YouTube এ লাইভ সেকশন একটু যেয়ে জাস্ট ক্লাসটা দেখবা। দেখো তোমার কেমন লাগে ক্লাসটা। ফার্স্ট পেপারে ৩১,০০০ মানুষ দেখে ফেলছে। সেকেন্ড পেপারে অলরেডি ১৭,০০০ মানুষ দেখে ফেলছে। তবে অবশ্যই ভাই ক্লাসের কোয়ালিটি টপ নচ এর থেকেও টপ নচ এবং এটা কনফিডেন্স এর সাথে বলতেছি না। এটা আমি এতটা হার্ড ওয়ার্ক করার সুযোগ আল্লাহ আমাকে দিছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এবং আমি জানি আপনাদের কাছে কেমিস্ট্রি ক্লাস ছিল। বাট ভাইয়া আমি আপনাদের জন্য কোন মানে যেন তেন ক্লাস নিতে যাচ্ছি না। আমি চাচ্ছি না আমি আপনাদের সামনে এসে জাস্ট কোয়েশ্চেন মেকে কয়েকটা কোয়েশ্চেন আমি অ্যান্সার দাগাই দিয়ে চলে যাব। তাহলে কি লাভ হইল? ম্যারাথন তো ভাই আগেও নিছিলেন আপনি। যদি আমি আগের ম্যারাথনের নোটও কভার করছিলাম, সাথে ক্লাসও নিছিলাম। কিন্তু কি লাভ হইছে? প্রতিবারই তো একটাই গ্যাপ। ভাইয়া রিভিশন। প্রতিদিন পরীক্ষা দিই, প্রতিবার পরীক্ষা দিয়ে এসে বলো, "ভাইয়া রিভিশনের সুযোগ নাই। ভাইয়া সময় কম পাইছিলাম, কোয়েশ্চেন প্র্যাকটিস কম হইছে। ভাইয়া কম পাইছিলাম, রিভিশন আমি দিতে পারিনি।" তাই ভাই এক্সাম হলে যে কি হইছে মাথা ব্ল্যাংক হয়ে গেছে। এই এক্সকিউজ কি তোমার মা-বাবা শুনবে? এই এক্সকিউজ কি তোমার পাশের বন্ধু শুনবে? এই এক্সকিউজ কি তুমি সোসাইটিকে দিতে পারবা? দিতে পারবা না। তা ভাইয়াও কি আপনার পড়ানোর ক্ষেত্রে কোন একটা বিন্দু পরিমাণ এক্সকিউজ দেখাইতে পারবো? পারব না। তাই আজকে আপনাদের যে কেমিস্ট্রি ক্লাসটা, সেই কেমিস্ট্রি ক্লাসটা আপনাদের যে আর্কাইভ ক্লাসটা, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তা আপনি কেমিস্ট্রি সেখান থেকে আপনার কোয়েশ্চেন ব্যাংক বিগত ২০ বছরটা সলভ করে নিতে পারেন। এবং আজকে যে কেমিস্ট্রি ক্লাসটা সেটা আমরা কালকে শিডিউল করে দিচ্ছি। আজকে ভাই সারাদিন বসে ভাই নোটের অনেক কাজ। বুঝতে পারতেছেন পুরা পুরা কেমিস্ট্রি আমি যদি ৪০ পেজ আনতে তাহলে ভাই এটা নিয়ে হিউজ পরিমাণ কষ্ট লাগে।
কষ্টটা ভাইয়া আপনাদের জন্য করতেছি। আপনারাও আল্লাহর হস্তে একটু কষ্টটা করেন। তাহলে ইনশাআল্লাহ ভাই একদম ইজি মোড এ আপনাদের চান্স হয়ে যাবে। তাই আমরা কেমিস্ট্রি ক্লাসটা কালকে সকাল ১০ টায় নিবো, প্রাইভেট ব্যাচে নিবো। কিভাবে যুক্ত হবেন? পিন কমেন্ট বা ডেসক্রিপশন থেকে দেখবেন ফেসবুক পেজের লিংক আছে সেখানে নক দিবেন। নক দিয়ে মাত্র ৳১০০ দিলেই আপনি ভাইয়া পুরা এক্সামের অ্যাক্সেস, পুরা ক্লাসের অ্যাক্সেস, পুরা ভাইয়া নোটের অ্যাক্সেস পেয়ে যাবেন। এরপরেও যদি বলেন যে, "ভাই আমি মানে কষ্ট করি নাই বা আমি রিভিশন দিয়ে যেতে পারিনি বা আমার পোরশন এনাফ প্র্যাকটিস হয়নি।" তাহলে বলেন ভাই এর থেকে বেস্ট আমি আর কি দিব? আছে কোন কিছু? যেখানে আপনি মাত্র একটা নোটে আপনাকে পুরা রেফারেন্স দিয়ে, থিওরি দিয়ে সবকিছু করায় দেওয়া হইছে। তো ফিজিক্স এর ক্লাসটা দেখলে বুঝতে পারবি যারা হয়তোবা এই ভিডিওটা ১ম বার দেখতেছে। তাই ভাই আমাকে বারবার বলতেছে আল্লাহ তাআলা আপনাকে বারবার কারো না কারো ওসিলার মাধ্যমে আপনার কাছে সাহায্য পাঠাচ্ছে। এখন আপনি সেই সাহায্যটা ঠিকভাবে ইউটিলাইজ করতেছেন কিনা এটা ভাই আপনার উপরে। দিন শেষে ভাই কিন্তু আপনার কোন এক্সকিউজ দেওয়ার জায়গা থাকবে না। কারণ কি ভাইয়া তার নিজের জায়গা থেকে কোন এক্সকিউজ দিচ্ছে না। তাহলে যারা ব্যাচে আছেন যে ৫ থেকে ৬,০০০ স্টুডেন্ট আমাকে দেখতেছেন, যারা অলরেডি ব্যাচে আছেন, আপনাদের জন্য আমি আর্কাইভ ক্লাস দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা কোয়েশ্চেন ব্যাংক ভাই সলভ করেন এবং আজকের ক্লাসটা আমরা কালকে দিব সকাল ১০ টার সময়। যারা নতুন দেখতেছেন তারা ভাই পিন কমেন্ট দেখে যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে ফিজিক্সের ক্লাস করেন, ফিজিক্সের এক্সাম দেন, নোট পড়েন। ফিজিক্সের নোটটা পুরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিলে মাত্র কয়েকটা পেজ, মাত্র ৪০ থেকে হয়তোবা ৪৫ পেজ। তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ভাইয়া। সময় এখনো খুব তাড়াতাড়ি যাচ্ছে। আর সেকেন্ড পেপারে লাস্টে হয়তোবা ৪ টা চ্যাপ্টার এখনো আসে নাই। সেই ৪ টা চ্যাপ্টারের ফাইনাল ফরমেট এ কাজ চলতেছে। ফাইনাল ফরমেট হয়ে গেলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে ভাই দেখা হবে ব্যাচে। দেখা হবে আপনার পরীক্ষার পরে। যখন আপনি ভাই বের হয়ে বলবেন, "ভাইয়া মাত্র ১০০ পেজের নোট পড়ে গেছিলাম। আর আজকে ভাই আমি কাঁপায় দিয়ে গেছি।" And I can bet on that যে পুরা মার্কেটে বা কোথাও এরকম ধরনের নোট, এরকম ধরনের ক্লাস, এমন এক্সাম নাই। যদি থাকে তাহলে আপনি আমাকে এসে বলতে পারেন। এবং অবশ্যই আমার থেকে অনেক বেস্ট আছে। বাট আপনার যদি মনে হয় আমি যেকোনো এক জায়গা থেকে করব, তাহলে যেকোনো এক জায়গা থেকে করেন। একবার এই ভাইয়া, একবার ওই ভাইয়া এরকম কইরেন না। কথা বুঝতে পারছেন? আমি ভাইয়া নিজের বেস্টটা দিচ্ছি। এবার আপনার সময়। আপনি যার কাছে ইচ্ছা সেখানে পড়েন বাট নিজের বেস্টটা দেন। কারণ কি ভাই এইবার আপনার এক্সকিউজ কেউ শুনবে না। রাবিতে অনেক সিট আছে। যদি ঠিকঠাক ভাবে পড়েন সময়ও অনেক আছে। ডিলে কইরেন না। গুচ্ছতে কাঁপায় দিব। ভাইয়া কাঁপানোর দিন কোনদিন আসবে না। যে পড়ার সে এখনই পড়বে। সে এক্সকিউজ দিবে না। আপনি ভাই গুচ্ছের সময় এক্সকিউজ দিবেন। তাহলে এখন আপনার উপর ডিসাইড করেন যে ভাই এই সামনে যে কয়েকটা দিন আছে এনাফ টাইম কিন্তু। ৬ থেকে ৭ দিন তুই ১০০ পেজের নোট এতবার রিভিশন দিয়ে যেতে পারবি না। তুই আমাকে এটা শিখাচ্ছিস? তাহলে ভাই এক্সকিউজ দেওয়ার কোন অপশন নাই। নিজের বেস্টটা দেন। চবি আর এগ্রিতে র‍্যাংক আসে নাই তো কি হইছে? রাবিতে ভাই র‍্যাংক নিয়ে এসে দেখাবো ইনশাআল্লাহ। এনাফ ম্যাটেরিয়াল আছে। এইবার ভাইয়া রিভিশনে কোন ঘাটতি থাকা যাবে না। কারণ কি এইবার ভাইয়ার আর ইউ লেজেন্ডারি নোট আছে। যেটা আমি নিজে যতবার পারি লাগলে ১০০০ বার রিভিশন দিয়ে যাবো। কিন্তু পরীক্ষার হলে আমি কাঁপায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে দেখা হবে আপনাদের সাথে কালকে সকাল ১০ টার সময় কেমিস্ট্রি ম্যারাথনে। আসসালামু আলাইকুম।